ওকে। ওকে। আচ্ছা আপু, আপনি তো আজকে অ্যাওয়ার্ড পেলেন, আসলে কি কাজের উপরে অ্যাওয়ার্ডটা পেলেন? আমার হচ্ছে নতুন মুখ হিসেবে মডেল হিসেবে আমি আওয়ারটা আজকে নিয়েছি। তো এই তো আর আপনি অ্যাওয়ার্ড পেয়ে আপনার কেমন লাগছে এখন আসলে? অ্যাওয়ার্ড পেয়ে আসলে ভালোই লাগছে। এটা আমার প্রথমবার না, এর আগেও আমার কয়েকবার অ্যাওয়ার্ড নেওয়া হয়েছে। তো এখনো অবধি কোনো কাজ শুরু করা হয়নি, ইনশাল্লাহ হয়তো বা সামনে আসবে। আপনি আসলে এখন বর্তমান কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? বর্তমানে হচ্ছে আমি মডেলের সব যত রকমের প্রিপেয়ারিং সব কিছু চলছে। তো সামনে যখন ভালো কিছু আসবে তখন আপনারা অবশ্যই দেখতে পারবেন। এক কথায় আপনি মডেল হতে চান। ইয়েস। মডেলের পাশাপাশি যদি এই যে এখন দেখা যাচ্ছে শাকিব খান, মেগাস্টার শাকিব খান মডেলিং করে উঠে আসছে, হুট করে একজনকে ডেকে নিয়ে তার কো আর্টিস্ট বা তার সিনেমায় একটা ক্যারেক্টার ইউজ করে, সেক্ষেত্রে যদি কোনো সময় এরকম অফার পান তাহলে সেই ক্ষেত্রে সুযোগ পেলে তো আসলে বলবো এটা হচ্ছে এক কথা বলতে গেলে যে লাকি চান্স, যে আমি নতুন মুখ হিসেবে যদি ওনার পাশে কাজ করতে পারি, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার হবে। আচ্ছা, শাকিব খানের সঙ্গে যদি আপনি সরাসরি তার বিপরীতে কো আর্টিস্ট হিসেবে সুযোগ পেয়ে যান তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে আসলে? আসলে অনুভূতিটা বলে প্রকাশ করতে পারবো না, বাট এমনিতে তাকে অনেকবার দূর থেকে দেখা হয়েছে, সামনাসামনি এখনও দেখা হয়নি বা তার সাথে কোনো কাজে জয়েন করা হয়নি। হয়তো বা তার সাথে যদি সুযোগ পাই, আশা করি ভালো কিছু হবে। আচ্ছা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক আবার একটা প্রচলিত হয়ে গেছে, এক ধরনের ট্রেন্ড হয়ে গেছে, আমি মনে করব যে শাকিব খানের সঙ্গে কেউ যদি নায়িকা হিসেবে অফার পায় বা নায়িকার চরিত্রে অভিনয় করে তাহলে গিভ অ্যান্ড টেক বা বিভিন্ন বিষয়ে আজকে আলোচনা হয়, সেই বিষয়ে আপনি কি বলবেন? না। সেই বিষয়ে কিছু বলার নেই, সেই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আসলে গিভ অ্যান্ড টেক বলতে কিছুই নেই, আমি যতটুকু দিতে পারবো সেটাই আমার সফলতা, এর বাইরে আর কিছুই না। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্নে যাই, সেটা হচ্ছে বর্তমানে কিন্তু হিরো আলম অনেক সিনেমা করতেছেন, এই হিরো আলমের সিনেমায় যদি আপনি কখনো সুযোগ পান বা কখনোই না। কেন? না আসলে হিরো আলমকে নিয়ে কিছু বলার নেই, সে খুব ভালো একজন মানুষ, বাট তার সাথে তার পাশে দাঁড়াবো এটা আসলে ইচ্ছে নেই। জাহেদ খানকে কেমন লাগে? জায়েদ খানকে আসলে জায়েদ খান বলতে গেলে তো বর্তমানে সুপারস্টার, তো ভালো। আচ্ছা, জাহেদ খানকে মানুষ বিশেষ করে মেয়েরা তাকে হ্যাঁ, ডিগবাজি নামে হচ্ছে জায়েদ খান পরিচিত, বাট ওই যে মনের ঘরে প্রবেশ করার জন্য হচ্ছে জায়েদ খানের ওই ডিগবাজিটাই যথেষ্ট এখনকার, এটা বলে মনে হয়। জাহেদ খানের প্রতি মেয়েরা এত ক্রাশ কেন? হয়তো বা তার কন্যা রাশি হবে, তাই হয়তো বা ক্রাশ, কারণ ছেলেদের কন্যা রাশি হলে হচ্ছে বলে যে তাদের প্রতি মেয়েরা একটু উইক থাকে, হয়তো বা সেটাই হবে। আচ্ছা, জাহিদ খানের কোন জিনিসটা আপনার বেশি ভালো লাগে? ওই যে ডিগবাজি। দিগবাজি। আর আমি যদি বলি, আবার ফিরে যেতে চাই মেগাস্টার সাকিব খানের কাছে, মেগাস্টার সাকিব খানের কোন বিষয়টা বা কোন জিনিসটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? সাকিব খান আসলে হচ্ছে সুপারস্টার, তার বিষয়ে আসলে কিছুই বলার নেই, তাকে এক কথায় তো অসাধারণ, তার বিষয়ে আলাদা করে কোনো কিছু বলার কিছু নেই। আসলে কি তার কোনো মানে এক্সট্রা কোনো কারিকুলাম আছে যেটাকে আপনাকে আকর্ষণ করেছে? না না, এরকম কিছুই নেই, বাট সে একজন সুপারস্টার হিসেবে আসলে অসাধারণ, তার বিষয়ে আসলে আলাদা আলাদা করে কিছু বলা যাবে না। আচ্ছা, তার আপনি অভিনীত যে সিনেমা সেগুলো কি দেখেছেন? হ্যাঁ, লাস্ট হচ্ছে আমার দেখা হয়েছে তার সিনেমা, হচ্ছে যে হলে যে দেখেছি, বাট তার যে ডুয়েট যে ভার্সনটা ছিল সেটা আসলে অসাধারণ ছিল, যে হুট করে তার আরেকটা ভার্সন চলে আসলো যে সে হচ্ছে ডাবল পার্ট, এটা আসলে বাংলাদেশের জন্য একটা আকর্ষণীয় বিষয়। আচ্ছা। টু ফাস্ট।